হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি অঙ্কিতা, নতুন একটা ব্লগে তোমাদের আবারও স্বাগতম। তো আমার এখন শরীরটা মোটামুটি ভালো আছে, আর এই মাদুলিটাও এই শরীরের কারণেই নেওয়া। তো দেখো, হাড় যেটা আমি পরে থাকি সেটা একদম মাদুলির সাথে পেঁচিয়ে গেছে। তো ওই হাড়টাকে অনেক ছাড়ানোর চেষ্টা করছি। তো সকালবেলা, রবিবারের সকাল, ঘুম থেকে উঠে গেলাম, রবিবার মানে স্পেশাল কিছু। তো এখানে দেখো আমার মা পুরো আজকে রুম ক্লিন করছিল, সব ঝুল টুল ঝেড়ে, যেহেতু সামনে পুজো চলে আসছে ওই জন্য মা সব এখানে পরিষ্কার করছিল, আর আমি করছিলাম রান্না। তো রান্না করছিলাম এখানে। আমার বর এসেছে আজকে, রবিবার আমাকে নিতে এসেছে। আমি কাল বাড়ি চলে যাব, ওই জন্য আজকে খাসির মাংস রান্না করছি। তো ভিডিওটা অনেকটা লেটে দিচ্ছি ঠিকই, আর বাপি নেই, বাপির গাড়িটা এখানে পড়ে রয়েছে, আর বাইরে ভাত হচ্ছে উনুনে। তো বাপির জন্য আমরা সবাই আছি, শুধু বাপিই নেই, ওই জন্য মনটা খারাপ। আর আমার মা দেখো এখানে সব পরিষ্কার করছে। মা এখানে প্রত্যেক দিন সমস্ত কিছু মোছামুছি করে। তো বাড়িতেই রয়েছে, ওই জন্য নাইটি পরেই রয়েছে। আমি এইভাবে ভিডিও নিচ্ছিলাম বলে আমাকে বকাবকি করছিল যে আমি নাইটি পরে রয়েছি। আর এই মাছগুলো একদম অদ্ভুত, দেখো আমি এদের সাথে যেহেতু এতদিন রয়েছি, এরা পুরো আমার সাথে বন্ধুর মতো মিশে গেছে। তো দেখো আমি এখানে খাবার দিতে এসেছি সকালবেলা ঘুম থেকে উঠে। তো অনেকটাই বেলা হয়ে গেছে, এদের খাবার দিতে আজকে লেট হয়ে গেছে, আমি ভুলে গেছি। দেখো এরা খাবার খাবে বলে কেমন করছে, কে আগে আসবে কে আগে আসবে এরকম করছে। ওরা আমার সাথে এরকমই করে, আমি এখানে এসে বসলেই ওরা এরকম করে। আর ওদেরকে আমি এই যে খাবার দিয়ে নিচ্ছি, খাবার প্রায় শেষের দিকে, ওদের খাবার অল্পই রয়েছে। আমি ভাইকে বলেছি খাবার আনতে ওদের। তো দেখো এখানে সুন্দর করে মাছগুলো খেলা করছে যে কতক্ষণে ওরা খাবার পাবে। এখানে বসে রয়েছে মাছগুলো। আর আমি সোমবার কালকে বাড়ি চলে যাব, ওই জন্য মনটা একটু খারাপ। তো বাড়িতে তো চলেই যাব। এই দেখো ছোটো মাছটা কিন্তু আসে না কাছে, বড়গুলোই আসে সামনে, ছোটোটা শুধু লুকিয়ে লুকিয়ে খাই। তারপরে মাংস এখানে কষানো হয়ে গেছে, এটা যেহেতু অনেক ভারী, তাই আমি দিদিকে বলছিলাম তুই ঢেলে দে মাংসটা, আমি পারছি না ডালতে। আর ও বলছিল যে এই তুই ভিডিও করছিস কেন আমার, আমি এইভাবে নাইটি পরে আছি। বলছি তো কী হয়েছে, এটা আমার ডেলি ব্লগ, মানে আমরা বাড়িতে রোজ যা করি সেটাই তো দেখাবো, তো রোজ যেভাবে থাকি সেইভাবেই তো দেখাবো না, নিশ্চয়ই সেজে গুজে ভিডিও করব না। তো ওকে সেটাই আমি বলছিলাম এখানে। আর মা বলছিল ও আমারও ভিডিও করে নিয়ে এসছে, দেখ এইভাবে। তো মাংসটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, একদম মশলাটা ভাজা ভাজা করে নিয়েছি। মাংসর ভিডিও তোমরা যদি চাও আরেকদিন দিয়ে দেবো, কোনো ব্যাপার না। তো এখানে দেখো আমি এইভাবেই করি মাংসটা, অ্যাকচুয়ালি এটা আমার দিদুনের রেসিপি, দিদুন শিখিয়েছে এইভাবে করতে। মাংসটা কষানো হয়ে গেলে গরম জল করে ওর মধ্যে যতটা পরিমাণে জল লাগবে ততটা ঢেলে দিয়ে, ও নুনটা এখানে চেক করছিল, তারপরে সিটি দিয়ে চলে এলাম। আমি দেখো কি বিচ্ছিরি ঘেমে গেছি, আর এর মাঝে আমি চান করে নিয়েছিলাম রান্না হতে হতে, তো ওই জন্য আরও ঘেমে গেছি। আর এখানে ভাই শুয়ে শুয়ে ফোন দেখছে, আজকে রবিবার, ও আরেকটু পরেই বেরিয়ে যাবে কম্পিউটার শিখতে। একে এসে চান টান করে এখানে শুয়ে আছো, আমি ওকে বলছি ফোনটা দেবে না, বলছে আরেকটু দেখবো আমি, এরপরেই চলে যাবো আমি। যে আমি বললাম ঠিক আছে। আর আমার বর এই টাইমে গেছিলো, ও হচ্ছে ওই খাটের যে তোষক হয় সেটা কিনতে। তো আমি গুল্লুকে এখানে খাবার দিয়ে দিচ্ছিলাম, গুল্লু আমার ভাইকে খাবার বেড়ে দিচ্ছিলাম। মা চান করতে গেছে, যেহেতু সব আজকে কাচাকুচি করেছে, ঝাড়াঝাড়ি করেছে, ওই জন্য অনেকটা লেট হয়ে গেছে, তাই ওকে খেতে দিয়ে দিচ্ছিলাম, ও আবার কম্পিউটারে যাবে। আমি ওকে বলছিলাম যে দেখা একটু মাংসটা, দেখো ফাইনালি যে জলটা দিয়েছিলাম তেলের আকারে পরিণত হয়েছে, একদম সুন্দর। তো এটা খেতে অনেকটাই টেস্ট হয়েছিল, আর আমি 9টা সিটি দিয়ে নিয়েছিলাম, মাংসটা খুব সফটও হয়েছিল। তো আমি ভাইকে বলছি, ভাই যেহেতু ঝাল খেতেই পারে না, ও একদমই ঝাল খায় না, ওই জন্য ওকে দেখো সব ছেঁকে ছেঁকে দিচ্ছি, আলু মাংস সমস্ত কিছু ছেঁকে ছেঁকে দিচ্ছি। চর্বিটা বেরিয়ে গেছিলো, এবার ঢুকিয়ে দিলাম। ও পরে আবার চর্বিটা চেয়ে নিয়েছিল, আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে তুই কিন্তু বলবি খেয়ে কেমন হয়েছে। এই ভিডিওটা ভাই করে দিচ্ছিল, ওই জন্য ও তো ঠিক মতন ক্যামেরা ধরতে পারে না, ওই করে দিচ্ছিল। তো তারপরে দেখো এখানে খেতে বসে গেছে, ও এইভাবেই শুধু শুধু খাই, ও শুধুই ভাত খেয়ে নেয়, ও কিচ্ছু নেয় না। আমি ওকে জিজ্ঞাসা করছি, ও বলছে দাঁতের ফাঁকে মাংস আটকে গেছে, হাসছে ওই জন্য। দিয়ে আমি বলছি যে কী বল ভালো হয়েছে, বলছে হ্যাঁ, শুধু ঘাড় নাড়ছে, ও ফোন দেখতেই ব্যস্ত, কারণ ও এক্ষুনি বেরিয়ে যাবে, আজকে রবিবার, ওর টাইম নেই। তো ভাই চলে গেছে কম্পিউটারে, আমি এসে একটু শুয়ে পড়েছি। এখনও আমাদের খাওয়া হয়নি, যেহেতু আমার বর গেছে ওই যে খাটের যে তোষক ওটা আনতে। মায়ের তোষকটা অনেক আঁকা বাঁকা ছিল, ভালো না, ওই জন্য একটা নতুন তোষক আজকে আনা হলো। তো এই তোষকটা দেখো পেতে দিয়েছি এখানে, তোষকটা সুন্দর করে পেতে মা এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছে। মা বলছে ভালোই হয়েছে, নরম নরম। তো এই তোষকটা মেন আনা আমার বরের জন্য, কারণ আমার বর আমাদের বাড়ি এলে খাটে একদমই শুতে চাইতো না, ও নিচে শুতো, তো ওর জন্যই তোষকটা তাড়াতাড়ি করে আনা। তোষকটা খুব নরম, আমারও খুব পছন্দ হয়েছে। তো দেখো এই পুজোর আগে আমার নখগুলো কত বড় বড় ছিল, আর আমার নখগুলো দেখো কামড়ে কেটে দিয়েছে সব।
ওকে একটু খিমচে দিয়েছিলাম, ওই জন্য আমার সব নখ কেটে দিয়েছে। আমি বলেছি আমি জানি না, আমাকে পুজোর আগে নেল এক্সটেনশন করে দিতে হবে। তো দেখো নখগুলো নিয়ে খুব বাজে লাগছে, আর মা বলছে এবার খেতে আয়। আর ডান হাতের নখগুলো কিন্তু ও কাটতে পারেনি, আমি কিন্তু ওকে ডান হাত দিয়েই খিমচে দিয়েছিলাম। কিন্তু দেখো ডান হাতের নখগুলো একটু বড় বড় রয়েছে, আর মাঝখানের নখটা তো পাখায় ঢুকে গেছিলো। তো পাখায় ঢুকে যাওয়ার পর ওটা ওরকম হয়ে গেছে, ওটা বাড়ে না। তো তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে, মা সব গুছিয়ে নিচ্ছে, রাত হয়ে গেছে এখন আমরা শুয়ে পড়বো। ভাই অলরেডি শুয়েও পড়েছে, কারণ রবিবার ওর অনেকটা ধকল হয়। তো আমি আরেকবার যাচ্ছি মাছকে খেতে দিতে, তো মাছকে আরেকবার খেতে দিয়ে নেব। দেখো ওরা আবার চলে এসছে সামনে, আর জলটাও একটু ঘোলাটে হয়ে গেছে। তো আমি কালকে বাড়ি চলে যাবো, ওই জন্য মাছটার জন্য একটু খারাপ লাগছে। তো ওদেরকে এইভাবে খেতে দিই, দেখো কেমন করছে ওরা। সত্যি এই জিনিসগুলো দেখলে খুব একটা মায়া টাইপের পড়ে যায়। তো ওদেরকে আবার খেতে দিয়ে নেবো আমি, ওরা এরকমই করতে থাকে সব সময়। রাত্রিবেলা এখন ওদেরকে খেতে দিয়ে নিচ্ছি আমি। তো কালকে বাড়ি তো চলে যাব, কিন্তু বাড়ি গিয়ে ব্লগ সেরকম কিছু করার নেই। যখন আমি মাসকাবাড়ি মাল তুলতে যাবো বা কোথাও বেরোবো তখনই ব্লগ করতে পারবো, তাছাড়া বাড়িতে তো সেরকম কিছু দেখানোর নেই। আর মিমির রিয়াকশানটা নেব ভেবেছিলাম, কিন্তু মিমির রিয়াকশান আমি নিতে পারিনি, কারণ মিমির শরীরটা এখন একটু খারাপ আছে। আমি বাড়ি যেতেই মিমি ভীষণ লাফালাফি করছিল, কিন্তু আমি তবুও মিমির রিয়াকশান নিতে পারিনি। তো এই ব্লগটা তোমরা অনেক দেরিতে দেখছো, যদিও বা এটা রবিবারের ব্লগ। আমি বাড়ি চলে এসেছি, বাড়ি এসেছি এখন অনেক দিন হয়ে গেল। তো আমি এখন ঠিকঠাক আছি, জন্ডিসটাও অনেকটা কম আছে, ওই জন্যই বাড়ি চলে এসেছি। তো পরের দিন আমরা এখন ঘুমিয়ে গেলাম রাত্রিবেলা। পরের দিন সকালে উঠে বাড়ি আসছিলাম, তখন ভীষণ বৃষ্টি হচ্ছিলো। আমি ওকে বললাম চলো বাড়ি গিয়ে তো চানই করবো, ভিজে ভিজেই চলে যাই। তো সেই জন্য আমরা ভিজে ভিজেই চলে এসেছি বাড়ি। আর দেখো আমি এখানে পুরো ভিজে গেছি, আর আমার মুখেই র্যাশ হয়েছে। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখাবো নেক্সট কোনো একটা ব্লগ। ততক্ষণ সবাই সুস্থ থেকে ভালো থেকে।